প্রসীদ মার্তর্বী নয়ন যাচে, স্বামী সুবীরানন্দ। শারদে মা দেগো সার। শারদা শব্দটির আবিধানিক অর্থগুলি হল সরস্বতী, দুর্গা এবং ব্যুৎপত্তিগত অর্থ হল যিনি সার দান করেন। শব্দটির ব্যুৎপত্তি এই রকম: শ্রীগত। এই গমনার্থক শ্রীধাতুর উত্তর ঘং প্রত্যয় যোগ করলে শ্রীয়ের রিকারের বৃদ্ধি হয়ে আর হয় এবং সেটি দন্সয় হসন্ত যুক্ত আর সমান সার, এই অবস্থায় উপনীত হয়। সার কথার অর্থ হল জীবনের নির্যাস। আবার সার শব্দের উত্তর দা ধাতু, অর্থ প্রদান করা বা দেওয়া। যোগ করলে দায়ের আকার লোপ পেয়ে শারদা শব্দ নিষ্পন্ন হয়। এই শারদহই স্ত্রীলিঙ্গে শারদা, অর্থাৎ যিনি সার প্রদান করেন। প্রশ্ন হলো, শ্রী মায়ের পিতৃপ্রদত্ত নাম শারদাকে কোন অর্থে আমরা গ্রহণ করব? গোলাম মাকে ঠাকুর একদিন বলেছিলেন, ও শ্রী মা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময়ে বলেছিলেন, জ্ঞানও দেয়নি মহাবুদ্ধিমতী, ও কি যে সে। আর ভাগ্নে হৃদয়কে ঠাকুর বলেছিলেন, ওরে ওর নাম শারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। সুতরাং দেখা যাচ্ছে শারদা নামে সরস্বতী এই প্রথম আবিধানিক অর্থটি স্বয়ং যুগাবতরের অনুমোদন প্রাপ্ত। 1894 সালে স্বামীজি আমেরিকা থেকে স্বামী শিবানন্দজিকে লিখছেন, বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা সে মা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। স্পষ্টতই কথাগুলি নিতান্ত আবেগের কথা নয়, বরং কথাগুলি দুর্গা অর্থে শারদা নাম গ্রহণের ব্যাপারে শিবাবতার স্বামীজি সর্বান্তঃকরণ স্বীকৃতি। আর জীবনেশ্বর অর্থাৎ চৈতন্য প্রদান করেন যিনি, তিনিই চৈতন্য দায়িনী শারদা। এই ব্যুৎপত্তিগত অর্থটি জনমানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। যেমন শ্রীমায়ের এক গীতিকার সন্ন্যাসী শিষ্য একটি সঙ্গীত শেষ করেছেন এই বলে, পাদে পাদ্যে মন কর নিমগণ শারদে মা দিগুসার। সুতরাং আবিধানিক, পৌরাণিক এবং ব্যুৎপত্তিগত অর্থাৎ সব দিক দিয়ে শ্রীমা শারদা নামটি অত্যন্ত তাৎপর্যব্যঞ্জক। শ্রী মায়ের জীবনের 3টি অধ্যায়। শ্রী মায়ের সমগ্র মত্তলীলাকে অর্থাৎ 1853 থেকে 1920 সাল পর্যন্ত 67 বছরের জীবনকে সময়ের সারণীতে ফেলে যদি বিশ্লেষণের চেষ্টা করা হয় তো দেখা যাবে সেই অমৃতময় দিব্য জীবনকে মানদাশঙ্কর বাবুর ইঙ্গিত অনুসরণে 3টি প্রধান কালপর্ব ভিত্তিক অধ্যায়ে ভাগ করা একটি দিব্য গ্রন্থরূপে চিহ্নিত করা চলে। প্রথম অধ্যায় 1853 থেকে 1886 অর্থাৎ ঠাকুরের মহাসমাধি পর্যন্ত সময়কে বলা যায় সর্ববিদ্যা স্বরূপিণী শ্রী মায়ের জীবনের প্রস্তুতির কালপর্ব। এই 33 বছরের কালপর্বে অবগুণ্ঠনবতী মা সর্বত্রভাবে ঠাকুরের পিছনে, ঠাকুরের আড়ালে রয়েছেন। মা যখন দক্ষিণেশ্বরে, তখন ঠাকুরের অনেক ভক্ত পর্যন্ত মায়ের অবস্থিতির বিষয়েও আদৌ জানতেন না। যারা জানতেন তাদের মধ্যে বৃদ্ধ বুড়ো গোপাল ও 2-4 জন বালক ভক্ত, যাদের সঙ্গে ঠাকুর নিজে মাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারা ছাড়া বাকি কেউ মাকে কখনো দেখেনও নি বা তাঁর কণ্ঠস্বরও শোনেননি। দক্ষিণেশ্বরে খাজাঞ্চি বলতো, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। দিন রাত নহবতের ওই অতি ক্ষুদ্র ঘরে আবদ্ধ থাকা যে কী কষ্ট করছিল তা আমাদের অনুমান ক্ষমতারও বাইরে। পরে মা বলেছেন, ঠাকুরের সেবার জন্যে যখন নহবতখানায় ছিল তখন কি কষ্টেই না ছোট ঘরগানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা খাওয়া সব।
প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাতে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, শৌচের আর নামার জন্য যা কষ্ট হতো, বেগ ধারণ করে করে শেষে পেটে রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। তখন ঠাকুরের কাছে কত ভক্ত আসতেন। দিন রাত নৃত্য গীত ভাবসমাধি ও দিব্য আবেশে ঠাকুরের ঘর ভরে থাকত। কিন্তু মা কাছে থেকেও দূরে নহবতের দরবার ফাঁক দিয়ে ওইসব দেখতেন, শুনতেন আর ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতো তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। কিন্তু পরবর্তীকালে এইসব অতৃপ্তি অসুবিধা মুছে গিয়ে মায়ের হৃদয়ে এই সুখ স্মৃতিটুকুই সদা জাগরুক ছিল যে দক্ষিণেশ্বরের দিনগুলোই কি আনন্দেই ছিল। কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসিয়ে যেত। কারো কারো মনে প্রশ্ন উঠতে পারে, জীবনে এই প্রথম পর্বে মা অপ্রকাশিত ছিলেন কেন? তার সামনে তার আসতে এত দেরি হলো কেন? এই প্রশ্নের 3 রকমের উত্তর দেওয়া যেতে পারে। প্রথমত, মা বোধহয় নিজেই নিজেকে অবকুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন, কেননা তিনি লজ্জারূপে প্রকাশিতা। স্বামী অভেদানন্দজি তাঁর স্তোত্রে মাকে লজ্জাপটাবৃতে নিত্যম বলে বর্ণনা করেছেন। শিষ্যে চণ্ডীতেও আছে, আদ্যাশক্তি জগন্মাতা সর্বভূতে লজ্জারূপে বিরাজিতা, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। মা হয়তো এই বার্তা দিতে চাইছেন যে এই আধুনিক যুগে মানব সভ্যতাকে সুস্থ এবং সভ্যভাবে এগিয়ে চলতে হলে লজ্জাই হবে নারীর সর্বশ্রেষ্ঠ ভূষণ। দ্বিতীয়ত, জীবনের প্রথম পর্বে মা যদি প্রকাশ্যে আসতেনও, তাহলে আমরা হয়তো তাকে চিনতে না পেরে তার অবমাননা করে ফেলতাম, তাকে অবজ্ঞা করতাম। গীতায় আছে, অবজানন্ত মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম। এতে আমাদেরই আখেরে অকল্যাণ হতো। সর্বকল্যাণকারিণী এই অকল্যাণের হাত থেকে আমাদের রক্ষা করতে এই পর্বে অপ্রকাশিতা ছিলেন। তৃতীয়ত, মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল তিনি মর্তধামে থাকতে থাকতে মাকে জনসমক্ষে প্রকাশ না করা। 1885-তে পানিহাটির মহোৎসবে ঠাকুরের সঙ্গে মায়ের যাহা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, ওর ইচ্ছা হয়তো চলুক। এই নির্দেশহীন কথা শুনে মা না যাওয়ার সিদ্ধান্ত নিলে ঠাকুর পরে খুশি হয়ে বলেছিলেন, ও না গিয়ে ভালোই করেছি, ও খুব বুদ্ধিমতী। ঠাকুরের এই মন্তব্য শুনে মা বলেছিলেন, সকালবেলায় উনি যেভাবে আমাকে যেতে বললেন তাতেই বুঝতে পারলাম যে খোলা মনে অনুমতি দিচ্ছেন না। তা দিলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। স্বামী ভূতেশানন্দ লিখেছেন, তিনি মহীশূরের এক প্রখ্যাত শিল্পীকে দেখেছিলেন, যিনি ছবি আঁকা শেষ না হওয়া পর্যন্ত কাউকে তার স্টুডিওতে ঢুকতে দিতেন না। আঁকা শেষ হলে তিনি কয়েকজনকে দেখার জন্য আমন্ত্রণ জানাতেন। ঠাকুরও সেই বিরাট এক শিল্পী, আর শ্রীমা হলেন ওই শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকীর্তি। যতদিন না এই শিল্পকীর্তিটি সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে, ততদিন ঠাকুরও সাধারণ মানুষের অংশগ্রহণকে অবাঞ্ছিত বলে মনে করেছিলেন। ক্রমশ